হাই ফ্রেন্ডস, আমি সুমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ। তো বলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি আছি। তো দেখতেই পেলে আমার মেয়ের কেন এত আনন্দ বলো তো। উচ্ছে তুলছে, গাছে উচ্ছে হয়েছে। এগুলো উচ্ছে নয়, এগুলো বোধহয় করলা। তো যাই হোক, ও উচ্ছে খেতে ও খুব ভালোবাসে। হ্যাঁ, ও মানে ভাজা করে দিয়ে ও শুধু শুধু বসে বসে খেয়ে নেয়, ভাত দিয়েও খায় না জানো বন্ধুরা, শুধু শুধু খেয়ে নেয় উচ্ছে ভাজা। এত ভালোবাসে উচ্ছে খেতে। তো সেই কারণে উচ্ছে হয়েছে দেখে গাছে খুব আনন্দ পেয়েছে। তো দেখতেই পাচ্ছ, এখন এটা ছোট আছে, ভালোই বড় বড় 3টে উচ্ছে হয়েছে, ওর খাবার মতো হয়ে গেছে। আর এই দেখো কি সুন্দর পুঁই শাক হয়েছে। তো চলো আমিও একটু পুঁই শাকটা কেটে নিই। খুব সুন্দর হয়েছে ডগাটা, কচি কচি, বেশ দেখে লোভ লাগছে। ভাবছি আজকেই একটু করে খাই। ঘরে মানে হলে কত ভালো লাগে বলো বন্ধুরা, ঘরের জিনিস। আমাদের বাড়িতে পুঁই শাকটা কেউ খেতে চায় না, শুধু আমি একা খাই। তা আমার একার জন্য আর কত শাক তুলবো বলো বন্ধুরা। আর এই পুঁই শাক এইসব একটু বেশি করে রান্না করলে না বেশি ভালো হয় খেতে, টেস্টটা বেশি ভালো হয়। অল্প করে রান্না করলে খুব একটা মানে ইয়ে হয় না। আর আমার ভাইয়ের বউ চলে যাবে, ওই জন্য এখন গোছানো বাগানো শুরু হয়েছে। এ নিন। আচ্ছা, আপনি ধরুন, তারপর পলিথিন আসছে। আচার খাবেন, মিষ্টি ধরুন। আর একটা প্লাস্টিক আছে, হ্যাঁ এটাই ভরে নাও। তো বন্ধুরা, ওর তো ব্যাগ গোছানো কমপ্লিট। আচার দিয়ে দিলাম, তার আগের দিন আচার বানিয়েছিলাম। আর আজকে রান্না করেছি ঢেঁড়সের ঝাল, মাংস, উচ্ছে ভাজা আর স্যালাড, ডাল, এইসব রান্না করেছি। আর এই যে আমের আচার, তার আগের দিন রাতে বানিয়েছিলাম। যা শোনো, আর খাবে আবার বলে নিয়েছিস। চাটনি খাইয়ে দিতে হচ্ছে, চাটনি খাইয়ে দিতে হচ্ছে। কেমন হয়েছে চাটনি? বিচ্ছিরি হয়েছে। লজ্জা লাগা উচিত। জিভটাকে ঘোরাচ্ছি এরকম করে ঘোরাচ্ছি জিভটাকে। তাহলে বিচ্ছিরি হয়েছে তাহলে। দেখো মানে মানে পুরোটা নিয়ে নেবে, বুঝছিস? তো যাই হোক, ওরা খেতে খেতে খুব আনন্দ করছিল। আর এই দেখো, সন্ধেবেলায় আমার মেয়ের চুলটা বেশ ভালো করে বেঁধে দিচ্ছে। সাগর বিনুনি বলে এটা, সাগর চটি। তো তারপরের দিন সকালবেলায় ওরা চলে যাবে আর কি। আজকে রাতটুকুই লাস্ট আমাদের বাড়িতে থাকা, ঘোরা সব শেষ। এরপরে নিজের শ্বশুর বাড়ি। একটা সোজা রাখ, ক্যামেরার দিকে আনতে হবে না। চ চা করি। এ চা খাবি? রচা তো করবি। হ্যাঁ, তুই রচাই খাবি? না, দাদু গালাগাল চা খাবেন। সকাল থেকে সোনুর মুড অফ, যেহেতু মামুরা চলে যাচ্ছে সেই কারণে। চোখ দুটো দেখো না, একদম ছলছল করছে একবারে।
কি বললো রে? শোনো, কানে কানে কি বললো? এখন মামা কদিন পর দিদু আসবে, বলছে দিদুর সাথে তাহলে মামিকে আসতে বলবে। চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। মুখটা ধো, মুখটা ধো, অমনি করে বসে থাকবে না। মুখটা ধুয়ে নাও। কে কোলে নিয়েছে? আমার কোলে ধরছে না তো। এত বড় হয়ে গেছে, মামুর থেকে বড় হয়ে যাচ্ছে। আমার মামুর মতো হয়ে গেছিস তুই। হ্যাঁ, দেখ মাপ দিয়ে দেখ, দেখ তো মাপ দিয়ে দেখি। মা। চল যাও ব্যাক মা যাবে মা যাবে না দিদু আসবে। দিদা দাও আমি রাত দেখেছি কি আমি আমার শাশুড়ি মা অসুস্থ, ওরা অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মাকেই দেখতে এসেছিল। বাড়ি চলে যাচ্ছে, তো অনেকটা বয়স হয়ে গেছে, সামনে থাকবে অনেক দিন ধরে অসুস্থ। আসছি বাপু ওটা তুই বলে দেবো তো এমনি ঠিকই ছিল, কিন্তু পাটা ভেঙে যাওয়াতে আরও বেশি বিছানায় শয্যাশায়ী হয়ে গেল আর কি। আর অপারেশন করানো হয়েছে, কিন্তু আর হাঁটতে পারেনি। তো চলে যাচ্ছে বলে আমার মেয়ের মুখটা একবার শুধু দেখো, পেঁচার মতো করে রেখে দিচ্ছে সারাক্ষণ। খুবই মন খারাপ চলে যাচ্ছে বলে। মানে কদিন ছিল তো ভালো করে, আর ও একা একা থাকে তো, সেই জন্য কেউ আসলেও খুব আনন্দ পায়, কাউকে বাড়ি থেকে যেতে দিতে চায় না। খুব মন খারাপ, চলে যাওয়ার পর অনেকক্ষণ কেঁদেছিল, সেটাও তোমাদের দেখাবো পরের ভিডিওতে। টোটোওয়ালাটা হচ্ছে তুমি নামো, আমি কিছুতেই না নামবো না আমি, আমাকে আবার ওদিকে স্টেশনে নিয়ে চলো, আমি ট্রেনে করে যাব। হ্যাঁ, দরজাটা খুলে দে। এই না, বিদায় বেলা পায়েল এখন একটা গান হয়ে যেত, বিদায় বেলায়। এখন আসা যাওয়া তো লেগেই রইল। হ্যাঁ, বাবার রুমাল টুমাল। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর ওরাও বাড়ি চলে গেল, আর আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।